সবসময় তো দোকানে ঝালমুড়ি খাই, আজ না হয় বাড়িতে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাবো। তাই তো আজকে আপুকে বললাম, আপু ঝালমুড়ি বানাবো, তাই তুমি মশলা রান্না করো। তো এইদিকে আমার আপু মশলা বানাচ্ছে, আর তার পাশে আপু সব কিছু কেটে নিচ্ছে। আর ওইদিকে মিথিলা বাহিরে তার বান্ধবীদেরকে নিয়ে একটু নাচানাচি করতেছে, তাও আবার টর্চ লাইট জ্বালিয়ে। তো ওখানে গেলাম, যে বললাম যে মিথিলা বাড়িতে আসো, ঝালমুড়ি বানাচ্ছি। মিথিলা বলতেছে, খালামণি তুমি যাও, আমি এক্ষুনি চলে আসছি। তো আমি চলে আসলাম, সব কিছু রেডি করলাম। এরপর আমার আপু একের পর এক ঝালমুড়ি বানানোর জন্য সব কিছু দিয়ে দিল। এরপর আপু ভালো করে এগুলা সব অ্যাড করে মাখিয়ে নেবে। আর এইদিকে আমরা দুই বোন একসাথে বসে কখন যে খাবো সেই জন্য অপেক্ষা করতেছি। তো আমার মেজো আপুর জিবলা দিয়ে পানি চলে আসছে। আর ওইদিকে আমার সেজো আপু নিজে এক এক করে সব কিছু নিয়ে আস্তে আস্তে সে বানাচ্ছে। এইদিকে আমি আর আমার মেজো আপু বলতেছি, এই আপু তুমি তাড়াতাড়ি বানাও না কেন, কখন যে খাবো আর তো সইতেছে না। আর এদিকে আমার সেজো আপু বলতেছে, ধৈর্য ধরো, আমি একের পর এক সব মশলা দিচ্ছি, সব কিছু দিয়ে না তারপরে আমরা মুড়ি মাখা খাবো। তো আপু বানাচ্ছে, আমি আর আমার মেজো আপু বসে বসে দেখতেছি। আর এইদিকে মিথিলা একের পর এক সবাইকে ভিডিও করতেছে। তো মুড়ি মাখা মশলার একটি গ্রান বেড়ে গেছে, গ্রানে পুরো বাড়ি ছড়িয়ে যাচ্ছে। আর এইদিকে আমরা বসে আছি, কখন যে খাবো, উফ কখন যে খাবো। মুড়ি মাখা আমাদের ঘরে সবার খুব প্রিয়, ঝালমুড়ি মাখা। তাই আমরা মাঝে মধ্যে বাড়িতে বসে ঝালমুড়ি বানিয়ে খাই। আর এইদিকে আমার সেজো আপু মানে লিপি আপু, সে ইচ্ছে করে আস্তে আস্তে বানাচ্ছে। তো আপুকে বলতেছি, আপু তাড়াতাড়ি বানাও, নয়তো এখানে খেয়ে ফেলবো। আর এইদিকে মিথিলা মোবাইলটা হাতে নিয়ে ও ভিডিও করছে। ও বলতেছে যে, খালামণি তোমরা মুড়ি মাখা খাও আর আমরা ভিডিও করি। এখানে মিথিলার আম্মু একসাথে বসে আছে। আর তারপর মিথিলা বলতেছে, ছোট খালামণি তুমি আসো, তোমার সাথে একটু ভিডিও করি। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর ওইদিকে বলতেছে, সেজো খালামণি তুমি এবার আসো, তোমার সাথে একটি ভিডিও বানাই। তো ওইদিকে সেজো আপুর সাথে একটু ভিডিও বানাচ্ছে মিথিলা। তো মিথিলা এখন বলতেছে, তোমরা খাওয়া শুরু করে দাও, আমি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি। তো আমরা বলতেছি, মিথিলা ঠিক আছে ভিডিও করো, ভালো কথা, কিন্তু আগে মুড়ি মাখাটা খেয়ে নাও। মিথিলা বলতেছে যে, খালামণি তোমরা মুড়ি খুব পছন্দ করো, তোমরা আগে খাও, তারপর আমি খেয়ে নিব। আর এদিকে আমার সেজো আপু মুড়ি মাখা বানানো শেষ, আমিও তার সাথে একটু মাখামাখি করতেছি। পাশের রুমে আমার মা আছে, মা আর ভিডিওর সামনে আসে না। তো আমরা তিন বোন একসাথে বসে মুড়ি মাখা বানাচ্ছি, আর তিন বোন একসাথে মুড়ি খাবো। তাই কতগুলো মুড়ি মেখে নিছি, এই সবগুলো মুড়ি আমরা তিন বোন খাবো। মুড়ি আমাদের খুবই পছন্দের একটি ঝালমুড়ি, আমরা খুবই ঝালমুড়ি অনেক পছন্দ করি। তাই আমাদের অল্প মুড়ি দিলে হয় না, তাই আমরা বেশি করে মুড়ি মাখা খাই। এইদিকে মিথিলা বারবার মোবাইলটা নিয়ে তার নিজের ছবি একটু ভিডিও করে নিচ্ছে। আর এদিকে আমাদের মুড়ি মাখা এত সময় লাগতেছে যে জিভলা দিয়ে পানি আর থামাতে পারলাম না, জিভলা দিয়ে প্রায় পানি চলে আসছে। মাস্ক পরে আছি তো তাই কিছুই বোঝা যাচ্ছে না। আপুকে বলছি, আপু আর লাগবে না মাখা, এবার খেয়ে নেই। কিন্তু সেজো আপু বলতেছে, ভালো করে মাখিয়ে না নিলে মুড়িটা মজা লাগবে না, মশলাটা নিচে লেগে থাকবে, তাই ভালো করে মাখিয়ে নাও, তারপরে মুড়িটা খাও, তাতে স্বাদ আসবে। এইদিকে আমার সেজো আপু আর মানতেছে না, তাই সে আগেই খেয়ে নিচ্ছে। আর ওইদিকে আমি একটি একটি করে মরিচ বেছে নিচ্ছি, কারণ ঝালমুড়িতে ঝাল না হলে আমার একটু স্বাদ লাগে না। তাই আমি অনেকগুলো মরিচ নিয়ে তারপরে মুড়ি মাখা খেয়ে নিচ্ছি, তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর চাইতে বেশি ঝাল আমিও খেতে পারি। তো আর মুড়ি মাখাটা এত স্বাদ হয়েছে, এত স্বাদ যা বলে বুঝাবার মতো না। আপনারা খেলে আপনারাই বুঝতে পারতেন যে ঝালমুড়িটা কতটা স্বাদ। প্রায় দোকানের চেয়ে বেশি ভালো করে আমরা বানিয়েছি।